শেখ হাসিনার আপনার জন্মদিন পালন করছে আওয়ামী লীগের আমলে, তো ফসা ডিম সে একটা। আপনার এই যে ডিম মেরেছে আপনার আমেরিকাতে, এই যে আপনার ইয়েকে আক্তার হোসেন, সেই ডিমটা ধরেন না, সেই ডিমটা মেরেছে আপনার এই যে সাবরিনাকে ফসা ডিমের সাথে তুলনা করি। কারণ কি, সে আগে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে, এখন আপনার বিএনপি করতে। এর কোনো নীতি নৈতিকতা আছে? আপনার চলাচল তার বিভিন্ন কিছু, আপনার ওর সাথে ছবি একটা নারী মানুষ হয়ে এগুলো তো করা ঠিক না। আমি মনে করি যে তার শালীনতা বজায় চলতে হবে। আমরা নারীদেরকে সম্মান দিয়ে চলি, কিন্তু আমরা সম্মান করি, আমি সম্মান রেখে করি, কিন্তু তার কর্মকাণ্ড গুলো একেবারে আপনার একটা ফসা ডিমের মতো করেছে। শেখ হাসিনার আওয়ামী লীগের গুণগান গাইতো, আওয়ামী লীগের সুযোগ সুবিধা গ্রহণ করে আপনার করোনা টিকা, আপনার জাল সার্টিফিকেট ব্যবসা নিয়ে তার যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে ডাক্তার সাবরিনার যে কলঙ্ক, আপনার যে বিভিন্ন পত্রিকা আপনার নিউজ মিডিয়াতে তার যে নিউজ সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলো তো আপনার এখনো জ্বলন্ত প্রমাণ আছে। আপনার সেই ডাক্তার সাবরিনা আপনার সেই অপরাধের কারণে দীর্ঘদিন জেল খেটেছেন, কারাগার ভোগ করেছেন, কিন্তু সে এই যে অপরাধ দিয়ে এখন আপনার মুক্তি পেয়ে, জামিন পেয়ে, এখনো আপনার বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাজারে যায়, এর আগেও প্রতিষ্ঠাবার্ষিকীতে সে গেছে, কার হাত ধরে যায়, এটা বিএনপিকে আমি মনে করি যে বিএনপি নিজের দলের যারা আপনার বিভিন্ন দুর্নীতি যদি বা কোনো অপরাধ আইন শৃঙ্খলা, বিএনপির যে আপনার নিয়ম শৃঙ্খলা ভঙ্গর কারণে বিভিন্ন লোককে আপনার বহিষ্কার করতেছে। আপনার জানেন, ভালো করে জানেন, তারেক রহমান বলে দিছে কোনো বিএনপির নিয়ম শৃঙ্খলা যে মানবে না, বিএনপির নীতি নির্ধারণ যে মানবে না, বিএনপির করতে গিয়ে যদি কোথাও আপনার দুর্নীতি, দুঃশাসন বা কোথাও দখল বেদখল করে, এদেরকে সমানে আপনার বহিষ্কার করতেছে। সেই ক্ষেত্রে আপনার বিএনপির বহিষ্কার, এখানে সাবরিনা কি করে আসে, কার হাত ধরে আসে? তো বিএনপিকে আপনার স্ট্যান্ডিং কমিটি যারা আছে, বিএনপির একেবারে হাই কমান্ড এই ব্যাপারে মাথা ঘামানো উচিত। আপনারা জানেন যে সাবরিনার এই ব্যাপারে গত প্রতিষ্ঠাবার্ষিকী এরকম একটা গতকালকের ঘটনা এরকম আপনার ভাইরাল হয়েছে ঘটনাটি। সাবরিনা কেন এখানে আসছে? ছাত্র দলের ছেলেরা তাকে শেষ পর্যন্ত প্রতিবাদ করে তাকে এখান থেকে বিদায় করে দিয়েছে, জিয়ার মাজার থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের সাথে তর্ক করার সুযোগ কিভাবে পায়, এই সাহস কোথা থেকে পায়? বলতেছে তার আমার এরকম মিছিল দিছি, কোনো প্রমাণ না। হাজার হাজার তোমার এখানে প্রমাণ দেওয়ার কথা, আমার কথা হচ্ছে তোমাকে নিয়ে আমাদের বিতর্ক করতে হবে কেন, বিতর্কে যেতে হবে কেন? সে এখানে আসতে পারবে না, তাকে রাজনীতি করা, সে রাজনীতি করবে কেন? সে আবার বিএনপিতে আসবে কেন? সে বিএনপি রাজনীতি করা, তার ঘরে থাকার কথা। সে ব্যবসা যদি করে তার নিজস্ব ব্যবসা বাণিজ্য করার কথা, কিন্তু এখানে এসে বিতর্ক করার তো সুযোগ নেই।